السلام عليكم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدق الله مولانا العظيم. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. मुहतरम हाज़िरीन किराम, अल्लाह सुब्हानाहु व तआलार लाखो शुक्रिया। আমরার জীবনে জিলহজ মাস আরেকবার পাইছি। হজর মাসটা পাওয়াও একটা বরকতর মাস, পাওয়াটাও হলো একটা খুশনসিব। যদি আমরা খামো লাগাইতাম পারি, এটার থেকে আমরার জীবনে আমরা বহুত কিছু উপকৃত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমরারে দিছে। রহমান রহিমে আমরারে দুনিয়াত সৃষ্টি করিয়া সুযোগ দিয়া দিছইন। সিধা পথ দেখা পথ যার ইচ্ছা চয়েস করিয়া নেও। সিধা পথরে ফলো করিয়া গেলে ই পথর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার লাগে শান্তির জায়গা রেডি করিয়া রাখছে। আর শয়তানের প্ররোচনাত পড়িয়া বেখা পথ পড়ি গেলে কি এরার লাগি পানিশমেন্ট হিসাবে এরারও ব্যবস্থা আল্লাহ তাআলা করিয়া রাখছে। হকিকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তান সৃষ্টির লগে কিংবা মানুষ জাতির লগে যে মায়া মহব্বত কোনো অবস্থাতেই আল্লাহ চাইন না যে কোনো মানুষ দুজখ গিয়া আগুনে জ্বলৌকা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে যে সুযোগ হল দিয়া দিছেন, দোষ এবং ভুল দিয়াও সৃষ্টি করছেন, আর এটার তাকিয়া বাঁচিয়া রইবার লাগিয়া আল্লাহ আমরারে যে চান্স দিছেন, এগুলার তাকি এটার খামো লাগাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার কসুরিরে মাফ করিয়া আমরার যে গন্তব্যস্থল, এই গন্তব্যস্থলও যাইবার ব্যবস্থা রাখছে। বিশেষ করিয়া এই যে মাসর দেখা অষ্টম তারিখ যেটা ইয়াউমুত তারবিয়া যেটা রেখেন, এটা আসলে এই তারিখের নাম লাগছিল। আগে তো মানুষ উট মানে লইয়া যেও করতা। উট হইল মরুভূমির বাহন। একদিন পানি খাই লিলে এক সপ্তাহ আর পানি খাওয়ার কোনো দরকার পড়ে না উঠোর। আল্লাহ তার পাকস্থলীর ভিতরে ওয়াটার ট্রাঙ্ক একটা রিজার্ভ ট্রাঙ্কি রাখছেন। এক সপ্তাহ পানি একবার খাই লিলে আর এক সপ্তাহ পর্যন্ত পানি খাওয়ার দরকার পড়ে না উঠোর। এর লাগি ঘুরে হন মরুভূমির বাহন। ওই তারিখে হাজি সাহ হলে উঠোরে পানি খাওয়াইয়া পুরা সপ্তাহ লাগি রেডি করে লিতা। ইয়াউমুত তারবিয়া মানে ওই লগে উঠরে পানি খাওয়ানোর দিন। এর লাগি মিনাত 5 ওয়াক্ত নামাজ কেন পড়া সুন্নত, ও সময় পানি উনি খাওয়াইয়া রেডি করতা, যাতে 9, 10, 11, 12, 13 এই তারিখে আর উঠে পাওয়ানি হইবার কোনো পরিশানি আর না লাগে। ওই দিন আমরা রোজা রাখলে 1 বছরও আল্লাহ তাআলা গুনাহ মাফ করিবার ব্যবস্থা আল্লাহ নবী ঘোষণা করিয়া গেছে। কি সুযোগ আমরা লাগে! একটা দিন রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফের সুযোগ। 9 নম্বর তারিখ যেটা
ইয়াউমুল আরফা, আরফার মানুষ জমায়েত হইন। এই তারিখে রোজা রাখলে 1 বছর আগর আর 1 বছর আগামী 2 বছরের গুনাহ আল্লাহ তাআলায় মাফ করবার সুযোগ আমরা লাগিয়ে রাখছেন। আল্লাহ আমরা তৌফিক দিতে আমরা চেষ্টা করতাম। জি, বৃহস্পতিবার, জি, এর আগের দিন বুধবার, 8, 9 ও 2 দিনের থাকে। এই প্রতিদিন রোজা রাখাত জিলহজ মাসর প্রতিদিন আল্লাহ তো দিন সারাও সৃষ্টি করছেন, কিন্তু কোনো কোনো তারিখ বা কোনো জিনিসের নাম মেনশন করিলে এগুলো খদর বাড়ি যায়। ফ্রুট তো হাজারে হাজার দুনিয়াত আছে নাকি, যে ফ্রুট হলোর নাম কোরআন শরীফ আল্লাহ মেনশন করে লিছেন, ইগুন সব ফ্রুটের মাছ তো কি মর্যাদা এগুন তো আলাদা। যেমন মনোহরকা, অলিভ, ফিগ, জি, এগুলা খাজুর, আঙ্গুর, আনার, এগুলার মর্যাদা বেশি। এই যে 9 তারিখ, এই যে 10 দিনের কথা, এগুন তো ওলাইয়ালি নাশ কসম করতে ফজরের কসম করছেন, আর ওই 10 তারিখের মানে কসম করছেন আল্লাহ। তার মানে ওই লোক এগুন তোর মর্যাদা বহুত স্পেশাল, প্রত্যেক দিন রোজা রাখার মাঝে আলাদা সব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আমি যে আয়াত আপনার কাছে পড়েছি, এটা হইল গিয়া রব্বি হাবলি মিনাস সালিহিন। এটার তাকিয়াও একটা শিখবা, তাই দোয়া চাইছেন যে আল্লাহ আমারে এক নেক সন্তান দান করো। এখন আমরার দেশে কোনো কোনো সময় তো প্রচলন আগে আসিল, এখনই তার হইছে কিনা জানি না, সেওর আওলাদ না হইলে আটকুরা তো ই বেটিরা তো কোনো বাচ্চাইনও খুলো লইতে দিতা না। এই আটকুরা বেটিরা তো বাচ্চা দিলে ইগো আমার বাচ্চা ন জইব তৈব, নানান কুসংস্কার আসিল। যে তো ওই সমস্ত কুসংস্কার হল আছে। এখন এটার কি বাঁচবার লাগি অনেক সময় মানুষে করছেন কিতা যে আল্লাহ আমার এগু লুলা লেংড়া, একটা থেকে বাঁচবার লাগি লুলা লেংড়া আতুরু নাই দিলাম, মানে হঠাৎই বাদে যখন কোনটা হইল হওয়ার বাদে তখন কইলা আল্লাহ এটাই দেওয়া থাকি না দেওয়া বলা আছিল। কিন্তু আপনি মুসলমান, আপনার কোরআনে শিক্ষাদের দোয়া করতে সময় সাও বালাটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন রাব্বি হাবলি মিনাস সালিহিন। আর জাকারিয়া আলাইহিস সালামের দোয়া হইল রাব্বি আরেকটা ওলা, মানে সাইতে সময় আপনি সাইতে বালাটা সাইতা। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছেন যে আল্লাহ তয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। একটা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া চাইছেন যে আমি একটা পবিত্র সন্তান দান করো, তুমি শুনো, ওটা ওই লগি দোয়া। ওই সমস্ত দোয়া হল, ওই দোয়াও আমি ইউজ করতাম। বা আমরা যারা আওলাদ ওইরা না, তারা নফল ইবাদত করো আল্লাহর কাছে চাউকা, ওথা দোয়া দিয়ে আল্লাহর কাছে চাউকা। এই দোয়াও হল এক্স্যাক্টলি বাংলা হইলেও ওইব, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই ভাষা, ওই দোয়া আপনার কোরআন আল্লাহ মেনশন করছেন, নবীও হলে ওই দোয়া দিয়ে আল্লাহ কবুল করছে। সুতরাং আশা করা যাইতে পারে এই সমস্ত দোয়ার দৌলতে বেশি কবুল আর আশা করা যাইতে পারে। আর ইতার থেকে শিখলাম আমি যে চাইতে সময় বালাটা চাইতাম, দেওয়া না দেওয়া আল্লাহর মর্জি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা গুড নিউজ দিলা যে তোমার আমি কিতা করলাম, একটা ধৈর্যশীল একজন সন্তান আমি দান করলাম। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যে সময় তাইন এই ছেলে খে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার লগে চলাফেরা করার হয়ে লাগে। আমরা কোনো সময় পরীক্ষাত পড়লে যখন সময় বালা হয় তখন আমরা মনে করি আল্লাহ আমারে বড় মায়া করছে। বাদ হয়ে গেলে মনে করি যে আল্লাহ আমার ফাউরি লিখছেন, আমার লোক দুশ্মনী লাগাইছে। কত ধরনের শয়তান, এটা ওই লোকের শয়তানি একটা ওয়াসওয়াসা। এই সমস্ত নবী হলর কিচ্ছা কাহিনীও হল আল্লাহ আমরা দিয়েছেন। ওটার তাকে আমি আমার জীবন রে ওই জাতীয় পরীক্ষা বা ওই ধরনের কিছু পড়লে ওটা দিয়ে আমার মনও ইতমেনান দিতাম এবং বুঝতাম যে এটার ভিতর দিয়ে আমারে আল্লাহ তাআলা কোনো পরীক্ষা রাখছেন এবং এটার দ্বারা আমারে উন্নতি, যদি আমি ধৈর্য ধারণ করতাম পারি, যদি যথাযথভাবে পালন করিয়া যাইতাম পারি, এটার দ্বারা আমি উপকৃত হইব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বৃদ্ধ বয়সে
সন্তান লাভ করছই। ছোটোখাটো থাকতে একটা বাচ্চা যদি মরি যায় তে বাপর অত বেশি চোট লাগে না, কিন্তু যে সময় বাচ্চাটা চলা বৃদ্ধ বয়সে ফুয়া পাইয়া যখন চলাফেরা খররা বাবার লগইয়া, তখন মায়াটা আরও বুধটা বাড়ি গেছে না নি। আল্লাহ কইতে ফালাম্মা বালাগা মা হুসাইয়া, যে সময় থাইন ছেলে বাবার লগইয়া চলাফেরা করা আরম্ভ করছে, কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম আলাইহিস সালামে কইলা যে ও ফুয়া, আমি তো স্বপ্নে দেখছি যে ইন্নী আজবাহুকা, আমি তোমারে জব করিলি, আর ফানজুর মাজা তারা, তোমার এই ব্যাপারে অপিনিয়নটা কি তারে বাবা হোসেন। বাহ্যিক লাগের যে ও বুড়া বয়সে বুঝাইলা না নি, ও যে নাবালিক বাচ্চাগুলো লগে রমেশ্ব কররা যে আল্লাহ অর্ডার দিছেন জব অর্ডার করবার লাগি, আর তাই নো ফুয়ারে দিয়া জিগাইতরা যে তোমার অপিনিয়ন কিতা, আমি কাবে দেখছি তোমারে জব করিয়ার, এতে তোমার অপিনিয়নটা কিতা। তার কারণ হইল, জিকানির কারণ হইল, পয়লা নম্বর হইল কি খাবে দেখি লিলে আপনি জব করি লিতানি। আপনার আমার কোনো মানুষের লাগি কোনো স্বপ্ন দেখলে বাস্তবে কোনো গরু সৎকা করা, কোনো সিন্নি করা, কোনো খাবে দেখছেন, এটা খাবে দেখলে এটা পালন করা ওয়াজিব নাই। যদি আপনি করইন কোনো বাধা নাই, কিন্তু আপনার উপরে অপরিহার্য ওই তো নাই। আর এগুলা জব করা দেখুন যদি দাও কিছু কিছু শয়তানে কিছু মুসল্লত করিলে বাড়া করিলে অনেক বছর আগে উঞ্জি দেশ, এটা মুঠেই উচিত নাই, না যায় কোনো, আমি তো শয়তানের পক্ষ থাকি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তাইন খাবে যেটা দেখছেন এটা শয়তানি ওইতে পারে না, তাইন যেটা খাব দেখছেন এটা আল্লাহর অর্ডার, সুতরাং কুয়ার গেছে মানে অপিনিয়ন লইলা। এখন ই কম বয়সী না বালি 8, 10, 12, 13 পর্যন্ত মতামত আছে ইসমাইল আলাইহিস সালামের বয়স কত আছে, 8ও বেশি পাওয়া যায়। এই 8 বছরের ফুয়ার লগে তাই ইকান মশওয়ারা করা যায় না কেনে। 8 বছরের ছেলের লগে মশওয়ারা করার কারণ হইল আল্লাহ অর্ডার দিছেন ই হুকুম পালন কর্তা ওই ছেলের মাধ্যমে, ঠিক না কথা, ওই ছেলের মাধ্যমে। সুতরাং ওই ছেলে ওই লিঙ্গলি যদি তাই রাজি হয়ে যান কি, তাইলে কি দইব যে ছেলেও উপকৃত হয়ে যাব। সুবহানাল্লাহ। এছাড়া যার মাধ্যমে ওয়ামরুহুম শুরা বাইনাহুম, যে কোনো কাজ করতে মশওয়ারা করি করতা, যারার লগের ব্যাপার গরুয়া ব্যাপার হইতে গরুর মানুষের লগে মশওয়ারা করা কোনো না যায়, ভালো বুদ্ধির পরিচয়। এক ছোটো বাচ্চার কাছ থেকে আপনি একটা সুপরামর্শ পাইতে পারেন, ডিসিশন আপনার গেছে, কিন্তু পরামর্শ যারার ব্যাপারে মানে মশওয়ারার ভিতর দিয়া মানে যে কোনো ডিসিশনও গেলে তাইন ক্বালা ইয়া আবাতি ফাল, উত্তর দিলা ওই ছেলে নাবালিক বাচ্চা তাইন উঠিয়া কইলা ইয়া আবাতি ফাল, ও আমার আব্বা, ইয়া আবাতি মায়ার ডাক, ইফাল মা তোমার, আপনারে যা আদেশ করা হইছে, অর্ডার দেওয়া হইছে, আপনি এটা করি লাগবা। সাতাজিদুনি, অচিরেই মানে ইনশাআল্লাহ আপনি আমারে এক ধৈর্যশীলদের মধ্য হতে একজন পাইবেন। এটার মাঝে কয়েকটা সবক আছে। একটা হইল কি ইনশাআল্লাহ, তার বাদে ওটা তাকে আমরা শিখলাম যে ভবিষ্যতের কোনো কাম যদি আমরা করতে যাই তাইলে আমরা ব্যবহার করতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ক্ষেত্রবিকে মানে ব্যবহার করার মাঝে আল্লাহর জিকির, এটা আল্লাহর জিকির করা। ইনশাআল্লাহ আমরা শিখলাম যেন মানে ফিউচারের কোনো কাম হইলে আমি কইতাম ইনশাআল্লাহ, মানে যদি আল্লাহ চাই। মিনাস সাবিরিন, এর মাঝেও আরও শিক্ষণীয় যে আমিও একজন ধৈর্যশীল ওইমু, ইলা না করিয়া দুনিয়াত যত মানুষে ধৈর্য ধারণ করে বা করছে তারার মাছ থাকি আপনি আমারে একজন পাইবা। যদি খালি কইতা যে আমার একজন ধৈর্যশীল পাইবা, এটার মাঝে একটা তকব্বুরি হামাই গেল অনেক, একটা তকব্বুরি শব্দ হয়ে গেল অনেক, যে যত মানুষে ধৈর্য ধারণ করছে তার মাছ থাকি আপনি আমারে একজন পাইবা ইনশাআল্লাহ। فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم
ওই সময়ে যে সময় ফুয়ায় বাপরে জব করতা, ওই ছেলে বাবারে কতটা অ্যাডভাইস করছে, ওই ছেলে বাবারে কতটা অ্যাডভাইস করছেন যে আপনি আপনার কাপড়ে খুব আঠাইয়া রাখুক, কাপড়ও যদি রক্তর কোনো দাগ পড়ি যায় আর এটা দেখুন আমার মায়ে বরদাস্ত করতে পারত না। নাইফরে আপনি বালা করে সাপ করুক, যাতে আপনি কুইকলি কাম করতে পারেন, পিতৃস্নেহ ওই সময় যাতে আপনার মাঝে আওয়ায়, আল্লাহরই হুকুম পালন করতে কোনো বাধা সৃষ্টি না হয়। সুবহানাল্লাহ। দেখরানি বাবারে ফুয়ায় ওই ছিল ছোটো বাচ্চায় অ্যাডভাইস করা যে এই সমস্ত জিনিস হল আপনি করুক। এর বাদে আপনি আমারে মুখ বাজু উফরে দিয়ে না দিয়া মুখ বাজু তলে দিয়া জব করুক। এতে আমার মুখ বাই চাইলে আপনার হয়তো কিতা লাগবো, মায়া লাগি আল্লাহর হুকুম হয়তো আপনি পালন করতে বাধার সৃষ্টি হইতে পারে, আপনি মুখ বাজু তলে দিয়া করুক। এরপরে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যে সময় মুখ তলে দিয়া যখন জবে করাত লাগি গেছেন গি, তখন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ কইন আমি ডাক দিলাম, জিবরিলে আমি না ইয়া ডাকছেন, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করিলিছ। আল্লাহ ইব্রাহিম রে দিয়া তান ছেলে কোরবানি করা উদ্দেশ্য নাই, আল্লাহর উদ্দেশ্য হইল ইব্রাহিম বৃদ্ধ বয়সে এমন ছেলে পাইয়া আমি রব্বুল আলামিন রে তুমি বুলি গেলাই না মায়া হবাই দি তোমার ঠানি গেল, ফুয়ার মায়ায় আমি আল্লাহ রে তোমারে নি বুলাই লিল। ইব্রাহিম আলাইসাল্লামর এই জিনিসটা কি আমরার লাগি সবক হইল কি, যে দুনিয়ার যে কোনো জিনিসও আমরা যদি হাসিল করি, ওই জিনিসের মহব্বতে, মালর মহব্বতে, আউলারদর মহব্বতে আল্লাহ তাকি যাতে আমারে দূরে না রাখে, এই সবক দিবার লাগি ওই সমস্ত জিনিস হল। এখন আউলাদর মহব্বতে যদি আপনি নমাজরে খোঁজা করিলাই, মালর মহব্বতে মালর রুজি করাত লাগিয়া আচ্ছা আসরের লগে পড়িলি মনে জোরর নমাজ, মালর মহব্বতে যদি নমাজ বুলাইলা তা আল্লাহ বুলাইলাই, তাইলে আপনার কোরআনে আপনারে কিতা দিছে না, সবক দিছে না। একটা তাকি সবক হাসিল করতাম হইব যে আল্লাহ ডাক দিয়া কইলা ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্ন যুগে যা আদিষ্ট হইছিলাই ইটারে তুমি কিতা করছো, সত্যায়িত করিলিছ। এখন ইন্না খাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবে আল্লাহ তাআলা সৎকর্মশীলরে মানে যাজা দেন, প্রতিদান দেন। কি প্রতিদানটা দিলা, কি প্রতিদানটা দিলা আল্লাহ? বেহেশত তাকিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলা দিলা দুম্বা। কোন দুম্বাটা? যেটা হাবিল আর কাবিলে দুইও ভাইয়ে যে সময় বিয়া লইয়া বেড়া লাগলো, বিয়া লইয়া বেড়া লাগলো না নি, আদম আলাইহিসসালামর দুই ছেলে, আদম আলাইহিসসালামর জুড়া জুড়া করিয়া ওলাদ হইতা, একজন বেটা একজন বেটি। হাবিলর লগর তান বোন যেন এই নেসলা সুন্দর, আর কাবিলর লগর বোন যেন এই নেসলা অসুন্দর। এখন রুল হইল যে হাবিলর লগর বোন যেন কাবিলে বিয়া করতা, আর কাবিলর লগর বোন যেন এইন হাবিলে বিয়া করতা, ক্রস। কারণ টুইন সিস্টারর লগে বিয়া করা হারাম। এখন কাবিলর কত হইল যে না, আমি আমার টুইন সিস্টারেও বিয়া করতাম হইব। হাবিলে কইলা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, চলো বাবার কাছে যাই, কি পরামর্শ দেন।
আদম আলাইসাল্লামর কাছে যখন গেলা তখন আদম আলাইসাল্লামে কইলা যে তুমি জানি খাম করো, দুইজনে কুরবানি করো, যার কুরবানিটা আল্লাহর পক্ষ থাকি আগুইনে আইয়া নিবগি তান কুরবানিটা কবুল হইছে এইন ওলা করবাই, সুন্দর দিনে নে বিয়া করবাই। শেষ পর্যন্ত হাবিলর জিওটা কুরবানি অ্যাকসেপ্ট হইল। ওই কুরবানিটা আল্লাহ বেশ তো রিজার্ভ করি তৈছিলা, জিবরিলে আমিন দিয়া ফাটাইয়া ইসমাইলর বদলা শেষ পর্যন্ত ও কুরবানি জবে হইল। সুবহানাল্লাহ, কতদিন আগে রিজার্ভ করি তৈছিলা, আনিয়া অগুনত দিলা, দিয়া ওটাজি হইল। আর কাবিলে হল্লা কি তা তান টুইন সিস্টারের লগে লইয়া গেলাগি, আর তান বাইরে তাইন খিল করিলিলা। মারার বাদে তাইন বড় শর্মিন্দা হইলা, খাম তো রঙ্গাইচ্ছইন, এখন শয়তান হরি গেছে, এখন শর্মিন্দা হইলা। ওইয়া চিন্তা করলা এখন খরতা কিতা, আল্লাহ তালায় বেহেস থাকি মানে খাওয়া দুইজন আইলা, একজনে একজনে মারলা, মারিয়া হেন বুদ্ধি খবর করলা, দেখাইয়া দিলা। কোরআন শরীফও আছে আর কি, যে একজনে মানে এক জিতা খাওয়ায় মরা খাওয়ারে কিলা খাবার দিল, অগু হিকিলা তো বাইরে খাবার করলা। দুনিয়ার যত মার্ডার হইব সব মার্ডারের একটা অংশ কাবিলে পাইবা। ওটার তাকি মাসলা হইল যে নতুন কোনো ব্যক্তির দ্বারা কোনো নেক খাম যদি প্রতিষ্ঠিত হয়, ওই খাম যতদিন পর্যন্ত চলব ওই ব্যক্তিয়ে তাইন সব মানে তান রেসানি হইব। আর যে গুণরে সৃষ্টি করবা, হ্যাঁ, তাইলে তা এই যতদিন পর্যন্ত গুনার খাম চলব ততদিন পর্যন্ত ডাইরেক্ট ডেবিট থান গুণা থান খবর মানে যাইতে থাকবো, হাজার হাজার বছর বাদে হইল। তাইলে ওই কুরবানির জন্তুটা যেটা হাবিলর আল্লাহ তাআলা কবুল করছিলা, ওই কুরবানির জন্তুটা আনিয়া হজরতে ইব্রাহিম আলাইসাল্লামরে দিলা, আর ইসমাইলের পরিবর্তে ওই কুরবানি করলা। যে হজে যাইন, ওই যাওয়ার পথে কিছু জিনিস আমরা হজের সময় কইলিছি। যাওয়ার পথে যে সময় লইয়া রওনা দেন, ইব্রাহিম আলাইসাল্লামে কইন যে ফুয়ারের দাওয়াত লইয়া যাইতাম, সুন্দর করে কাপড় চোপড় পিন্ধাইয়া দাও। এই কথাটা মিশা নানি, বাহ্যিক তো লাগেন নানি মিশা, দাওয়াত লইয়া যাইরানি কোনো, কিন্তু এত্তা কি বড় দাওয়াত আর কি তো হইতে পারে। আল্লাহ কইসেন যেন মানে যে করবার লাগে, এটা মিশা নাই, বুঝার বলতে হইব যদি মিশা মনে করি আর কি। ইব্রাহিম আলাইসাল্লামে আল্লাহর দাওয়াত দিছেন, আল্লাহর দাওয়াত লইয়া যাইরা। ওই সময়ে শয়তান আইয়া এক বয়স্ক সুন্দর দাঁড়িয়েলা মানুষ হইয়া আইয়া কইছে, জাননি তোমার ভুয়ারে কইলিয়া যাইরা নিয়াও জব করিলি। হজরতে হাজরা আলাইহিসসালাম কইলেন, তুমি আর খাম পাইছো না, কোনো বাপে তার ভুয়ারে জব করি লিব, এটা একটা কত হইল নি, করে তৈয়ার করিলা। কইয়া তাইন মানে বিদায় দিছ। এরপরে ইনো আইয়ারলে 3 জায়গাত যে আপনারা গিয়া শয়তান মারইন, 3 জায়গাত শয়তানে ইসমাইল আলাইহিসসালামরে ওয়াসওয়াসা দিছে, জাননি তোমার বাবা কইলিয়া যাইরা নিয়াও তোমার এগুলা কাটি লিবা। তাই ছোটো ছোটো পাত্তর, তাই তো খুব ভালোও জানেন, আগেও তো বাপে মশলা করে রাখছই, 7টা কাঙ্কর দিয়া মারছই। এর বাদে আবার কইছে 3 জায়গাত মারছই। আপনি আমি যেন সন্তান গিয়া পাত্তর মারি, আপনারা কেউ শয়তান দেখছই নি? এটা তো সব গেছেন মনে হয়, গেছেন নানি উমরা গেলে তো দেখছেন, হজ না গেলেও হজর গিয়া একটা ডিউটি মুরার লগন নাই। এই যে শয়তান মানুষও তো দেখছই না, কিতা মনে করি মারণ। এই সময় আপনার লগে যেই না ছইন হেনরে টার্গেট করি মারতা, অন্য ফাত্তর মারিয়া হেনে যদি নরম করি হনো তুইয়া ইত্যা পারইন, এরপর তাকে আপনি আইয়ারলে সিধাপতি দেখবা খালি আসান হইয়া যার নেক খামর দিকে আপনি অগ্রসর হইতে পারবা। টার্গেট হইতো নিজের হামজাদরে আপনি টার্গেট করিয়া আপনি শয়তান মাররা, হি তো ওয়াজিব মনে মারা, আপনি মনে মারলা, কিন্তু এই শয়তান তো আপনি আমি দেখিয়ান না দেখলেও আমি আমার শয়তানরে টার্গেট করিয়া ওগেও আমারে বাদ বানায়, বিভিন্ন সময় ওয়াসওয়াসা দেয়। তইলে অন্য যদি নরম করিয়া আইতাম পারি, তইলে দেখবা আওয়ার বাদে লাগি দেখুন জানি বহুত মানুষ ইয়া আল্লে গুনার দিকে আরও অগ্রসর হয়। তার মানে হইল মানে লক্ষণে লাগের এই মানুষের জানি না কবুল হয়েছে না, কেন কইতে পারতাম না, কিন্তু লক্ষণে লাগের এই ব্যক্তির হজ কবুল হয়েছে না। যদি ওইতো তাইলে সাইন হইল কি শরীয়তে কয় যে আওয়ার পরে এই মানুষে আল্লাহর দিকে ধাবিত হইব।
আল্লাহ মানে তৌফিক দিতে সবরে। ওখান থেকে আরম্ভ হইল কোরবানি, জন্তু কোরবানি। আর ওই জন্তু কোরবানি দিয়া আমরা হাসিল করতাম কিতা লাভ হইব। আমরা যে কোরবানি দিমু, 1 নম্বর হইল কি আমরা রে শরীয়তে হুকুম দিছে ওয়াজিব। আর কোনটা তুকানি লাগে না, শরীয়তে হুকুম দিলাইছে ওয়াজিব। যারার ওসিয়ত আছে, সামর্থ্য আছে, শর্ত যারা দিয়া দিছে শরীয়তে, যে মানে যারার এই ওসিয়ত আছে তাই দেন কোরবানি দিতা। এখন আল্লাহ আপনারে তৌফিক দিছে, আপনি কোরবানি দিতা। দিলে একটা হইল কি, 1 নম্বর হইল কি শরীয়তের হুকুম আপনি পালন করলা, আপনার উপরে ওয়াজিব, আপনি ওয়াজিব পালন করলা। 2 নম্বর হইল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিকাইলা, যখন সাহাবী হলরে অর্ডার করলা যে তোমার তার উপরে কোরবানি ওয়াজিব, তুমি দিন এটা আদায় করিও। বলে এটা কী জিনিস? বলে সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালামর সুন্নত। এটা এই সুন্নত মানে পদ্ধতি আর কি। এই পদ্ধতি ইব্রাহিম আলাইহিস সালামর ওটা আমরা দিয়া যাইতাম। বলে এটার দ্বারা আমরা কিতা ফায়দা মন্দ হইব? এটা যে কোরবানি দিমু, এটার থেকে আমরা কিতা ফায়দা মন্দ হইব? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উত্তর দেন যে যে কোরবানির জন্তু কোরবানি দেওয়া হইব, ওই কোরবানির জন্তুর যতটা রুম আছে প্রত্যেকটা রুমের এগেইনস্টে অ্যাকসেপ্টেড একটা নেকি দেওয়া হইব। সুবহানাল্লাহ! গোনা সম্ভব নেই একটা ছাগলের মাঝে কি পরিমাণ রুম আছে, অসংখ্য অগণিত, গোনা সম্ভব নাই। অতটা আমরা হাসিল করি। আর এক গরু দেন যদি 7 ভাগের 1 ভাগ, তো এক নাম যদি দেন খেয়েও তাইলে তান বাঘও পড়ে 7 ভাগের 1 ভাগ। এক গরুর 7 ভাগের 1 ভাগের যে রুম আছে তাই নতটুকু তাই লাভ হরা। এক ছাগল যদি দেন তাইলে ছাগলের পুরো অংশ তাই লাভ হর। আর যে গোশত, এটার জখিরা হয়, এক জখিরা মানে 1.5 নেকি ভাইবা গোশতর এগেইনস্টে। রক্ত জব করান লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ যে আমরা রে কুরবানির অর্ডার দিছেন, একটা রক্ত আল্লাহর কাছে গিয়া পৌঁছে না, গোশত আল্লাহর কাছে পৌঁছে না। আপনি কিতা ইন্টেনশন করিয়া অমুক লন্ডনিয়ে বিরাট 15 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিছেন, ইলা যদি ইন্টেনশন ওই যায়, আল্লাহ যা কইছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তাইলে তাকওয়াটা গিয়া পৌঁছে। কোনো তাকওয়ার কোনো বাতাস আসেনি। আপনি তো লন্ডনই মানে নাম হইতো করিয়া করছেন। তে ই দেখুয়া যত বড় হইব তত রুমও বেশি হইব, গোশত বেশি হইব, সওয়াবও তত বেশি হইব। ও নিয়তে আমরা দিতাম। প্রত্যেক কাজও শয়তান কিতা আসেন রেডি। কারণ হৌ যে আদম আলাইহিস সালাম তাকিও যে প্রমিস করিয়া আইছে যে আমি গাঁটে গাঁটে বুইয়া করমু, চেষ্টা করমু যে শয়তান মানে তারারে এই কাজ থাকি দূরে রাখবার লাগি। তারার কারণেও আমার 50,000 বছরের ইবাদত কুজলে গেছে, তাইলে আর কিতা করতাম না, আমি করমু। তো ও কিনার মাঝেও, জব করার মাঝেও, প্রতিটি বা ঘুষ বাটিবার মাঝেও শয়তানে প্রতিটার ক্ষেত্রে শয়তানে ওয়াসওয়াসা দিবার চেষ্টা করব। আমরা চেষ্টার থাকতাম হইব। আল্লাহ জানাইয়া দিয়েছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ক্লিয়ার আনিমি আমরা প্রতিটি কাজে আমরা সাবধান থাকতাম হইব যে কোনো ক্ষেত্রে নিয়ে আমার কোনো তাকওয়ার বেজি হয়ে যার গিয়া ব্যতিক্রম দরের। ছোটো দেখুয়াবে পড়ি, ছোটো আর বড় এটা আপনার ওসিয়তের উপরে নির্ভর করব। আপনার যদি 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেওয়ার ওসিয়ত থাকে, তাইলে 1 লাখ টাকা দিয়ে কুরবানি দিলে আপনি বুধভাইরা যে যথাযথভাবে হইতো নাই। যারে যে পরিমাণ আল্লাহ ওসিয়ত দিছে ও পরিমাণ আপনি দিতা। এখন 50,000 টাকায় গরু মিলে, এখন 50,000 টাকার গরু কিনিয়া যদি হইয়া 7 নামও দিতে পাররা, কিন্তু আপনার 5 লাখ টাকা দিয়া দিবার তো ওসিয়ত আছে, আপনি হকটাত পারাইতা। 1 লাখ টাকার তৌফিক হয়, 1 লাখ টাকার উজুত দিতা। তাইলে এদিকে ফাইলা। এর বাদে যে বাঘ বাটুয়ারা সম্পর্কে 3 ভাগে ভাগ করা, এটা ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব। আপনি দিবা, খুবই ভালো কথা। 3 ভাগে ভাগ করলা, 1 ভাগ হইল কি আপনার নিজর লাগি, আরও ভাগ হইল কি যে আত্মীয় স্বজনরে দিতা। আত্মীয় স্বজন এখন তাইন কুরবানি দিয়েছেন, তানে দিতাম নি,
দিতা আপনি আপনারটা তাই দুঃখ তানটা আপনারে দেখুয়া তাই দেখুয়া না দেখুয়া আপনি তাই মানে আত্মীয় স্বজনের বার্তাকে আপনি দিতা আরও বাঘ মিসকিনরে দিতা। তাইলে এটা যেহেতু ওয়াজিব নাই, সুতরাং সারাও যদি আপনি খাইলেন গুণ হইত না। সারাও যদি আপনি আত্মীয় স্বজনরে বাটিয়া দিলেন তাহলে কোনো অসুবিধা নাই। সারাও যদি সৎকা দিলেন, যেমন আমরা বিদেশ থেকে আমরা যারা দিলাম বেশিরভাগও তো নিজে খাইবার তো কোনো সুযোগও নাই, সারাও বাটিয়া দেওয়া ওর আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। আপনি এখন আপনার গোস্ত যে গড়ে গড়ে গিয়া পৌঁছিল, এরা খাওয়ার বাদে যে দোয়াটা দিব, এই দোয়ার কোনো লিমিট আছে নি? খার দোয়ার বদৌলতে আপনি কতখান ফায়দা হাসিল করবা। সেও আছে হয়তো ও সারা বছরে একবার কুরবানির গোস্ত এক জোড়া নিয়া অফলাইন দিয়াও বড় মজা করে খাইছে। ই মানুষের যে খাওয়ার বাদে তার মনের মাঝে যে সে শান্তি আইব, কি আরাম পাইব, ই মনের দোয়ায় আপনার বহুত কিছু ফায়দা হাসিল হইব।